গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুরার পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম, আর এখন ঘড়ির কাটাই দেখো 9টা 4 বাজে। তো জাস্ট শুয়েছিলাম, ঘুম থেকেই মাত্র উঠলাম। ওটা এখন যাবো ফ্রেশ হতে, তারপর চাটা বানাবো। সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো। ঘুম থেকে উঠে বিছানাটা গোছাবো বলে চলে এসেছি। বিছানাটা পুরো ওলট পালট হয়ে আছে, আর আজকে হচ্ছে এই ঠাকুর ঘরটাতে শুয়েছি, ওইদিকে ঘরে শুইনি। তো তোমরা আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আসলে সর্দি জ্বর হয়ে গেছে, কয়েকদিন ধরে ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করেছি, তো যার জন্য শরীরটা একদমই খারাপ হয়ে গেছে। কয়েকদিন ধরে ভিডিও এডিট করার একদম টাইম হয়ে উঠছিল না, কারণ তোমাদের দাদাভাই ছিল, তারপর আমার শরীরটা ভীষণ খারাপ পড়েছিল, তোমরা তো জানো, যার জন্য ভিডিও একদম এডিট করে হয়ে উঠছিল না। আর সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সামনে আমি ভয়েস দিতে পারি না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো যাই হোক, এখন আমি বিছানা গুছিয়ে জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি। মাসি 2-3 দিনের মতো ছুটি নিয়েছে, আসেনি, তো এখন সব কিছুটাই নিজেকে করতে হচ্ছে। আর এদিকের যে জানালাটা আছে ওখান দিয়ে রোদ আসছিল, পুরো অন্ধকার লাগছিল, তাই ভাবলাম লাইটটা জ্বেলে দিয়ে কাজগুলো করি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গ্রামের দৃশ্য। তোমরা অনেকেই গ্রামের দৃশ্য দেখতে ভীষণ পছন্দ করো, আর আমার শ্বশুরবাড়ির গ্রাম তো পুরো একদম সবুজে ভরা, খুবই সুন্দর একটা গ্রাম, আমার তো দারুণ লাগে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে ধান ঝাড়া হচ্ছে। ধান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, যে খড়গুলো থাকে সেগুলো দিয়ে গাদা তৈরি করা হয়, মানে জমিয়ে রাখা হয়, সেটাই জমানো হচ্ছে। আর এই যে গাড়িটা দেখছো তোমরা, এই গাড়িটা আসলে গরুর গাড়ি বলা হয়। যখন গরুর গাড়ি মানে চালানো হয় তখন সামনে দুটো গরুকে খালি বেঁধে দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাখাল বালক আসলে তার গরু আর ভেড়া চড়াতে নিয়ে যাচ্ছে। এখানের একটা দারুণ ব্যাপার আছে, যেটা হচ্ছে এখানকার মানুষজন গরু ভেড়া মোষ সমস্ত কিছুটা মাঠে চড়াতে নিয়ে যায়, এবং দুপুরবেলা ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা যায়। আর এই হচ্ছে আমাদের সবজি বাগান, অনেক ধরনের সবজি হয়েছে, শুধু যে খাওয়া দাওয়া হয় তাও না, আত্মীয় স্বজনদের দেওয়াও হয়, তার সঙ্গে বিক্রিও করা হয়। তো অনেক সবুজ সবজি হয়েছে। আমার যেন এরকম সবুজ সবজি দেখলে যেন মনে হয় ছুটে গিয়ে সবকটা তুলে নিয়ে আসি। আর এরকম টাটকা সবজি আমরা কিন্তু মার্কেট থেকে যতই কিনে খাই না কেন, সমস্ত কিন্তু সার দেওয়া থাকে, কিন্তু এই যে সবজিগুলো দেখছো, এই সবজিগুলোতে কিন্তু একটুও সার দেওয়া নেই, বাড়িতে খাওয়া হয় বলে। তো আমার শাশুড়ি মা আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, সেগুলো শেষ হলে আমি বলবো নিয়ে আসার কথা। সবই এনেছে, তোমাদের দাদাভাই কিন্তু ধনেপাতাটা আনতেই ভুলে গেছে জানো। যাই হোক, 2023 সালের ভিডিও আমি কিন্তু 2024 সালে দিচ্ছি। আসলে আমার এই শরীর খারাপের জন্য আমার এডিট করা হয়ে ওঠেনি, তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তোমরা তো জানো কয়েকদিন আগে আমার মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। এখন আপাতত আমি ভালো আছি, কিন্তু পেটের যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমার শরীর ভীষণ ভেতর থেকে দুর্বল হয়ে রয়েছে। আর আমাকে ডক্টর বলছে টেনশন থেকে এরকম হচ্ছে। আসলে আমি যে কী টেনশন করি আমি নিজেই জানি না, কারণ আমার তো সবই আছে, কিন্তু আমি কী যে টেনশন করি আমি সত্যিই জানি না। তবে টেনশন যদি করে থাকি সেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে নিয়ে। আসলে কদিন পর চলে যাবে, তো যার জন্য মনটা ভীষণ খারাপ করছে এখন থেকেই। মানুষটা এতদিন ছিল, এত মজা হই হুল্লোড় করা হলো, এরপর চলে গেলে আমি একদম একা হয়ে যাব, সেটাই আর কি একটা কষ্টের বিষয়, সেটাই চিন্তা করি। আর বাড়িতেও যতক্ষণ থাকে ধরো পছন্দসই খাবার খেতে পারে, নিজের মতো করে স্বাধীনভাবে ঘুরতে পারে, কিন্তু ও যদি একবার ওখানে চলে যায়, তো ওখানে যাওয়ার পর পছন্দ অনুযায়ী খাবারও খেতে পারে না, নিজের মতো করে চলতেও পারে না। যাই হোক, দেখো টমেটো গাছে অনেক টমেটো হয়েছে। কাঁচা টমেটো দিয়ে ঝাল খেতে, আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কাঁচা টমেটো তোমাদের দাদাভাই নিয়ে আসেনি।
তোমাদের দাদাভাই ওখান থেকে চলে এসেছে এই মন্দিরটাতে। এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির। যখন ও চাকরি পায় তখন বলেছিল এই শিব মন্দিরে কালার করতে দেবে। তো এই শিব মন্দিরে যে কালারটা দেখছো এটা তোমাদের দাদাভাই করবার জন্য আর কি দিয়েছিল, ঠাকুরকে নিবেদন করেছিল। আর এই গ্রামের সঙ্গে তোমাদের দাদাভাইয়ের একটা ওতপ্রোতভাবে জড়িত। শহরের ভিড়ভাট্টার মধ্যে থাকতে অতটা পছন্দ করে না, ও সবসময় ফাঁকা জায়গায় নির্জন জায়গায় থাকতে বেশি পছন্দ করে, বিশেষ করে গ্রামে। কেন বলি, কারণ গ্রামের প্রত্যেকটা অলিগলির সঙ্গে নানান স্মৃতি জড়িত আছে। ও যখনই এই রাস্তাঘাট দিয়ে হাঁটে বা কিছু একটা কাজ করে ও সমস্ত স্মৃতিচারণ হয়ে যায়, যার জন্য গ্রামকে ভীষণ ভালোবাসে। তার সঙ্গে ওর ফ্যামিলি যেহেতু গ্রামে থাকে সেই জন্য গ্রামটা একটু বেশি পছন্দের। আর এই যে দেখতে পাচ্ছ মাঠটা, এই মাঠটার সাথে তোমাদের দাদাভাই ওতপ্রোতভাবে জড়িত। তোমরা অনেকেই জানো তোমাদের দাদাভাই ক্রিকেট খেলতো, খুব ভালো ক্রিকেটার ছিল। ক্রিকেটে প্রায় ও 78খানা মেডেলও পেয়েছিল। কিন্তু ও ক্রিকেটটাকে ভবিষ্যতেও ভেবেছিল, কিন্তু একটা সময় এসে পার্টি পলিটিক্স যা আর কি হয় সেটার জন্য ওকে এই খেলাটা বন্ধ করতে হয়। তারপর ও ফোর্সের জন্য খাটে, নিজেকে তৈরি করে। এই মাঠের মধ্যে যখন গরমকাল ছিল 2-2-2:30টার সময় বসে এখানেতে আর কি দৌড় দিত। ফোর্সের চাকরির জন্য যে দৌড়ের প্রয়োজন হয় সেটা আর কি এখানেই ও করতো। সেই জন্য এই মাঠের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আর কি পাড়া। এই যে দেখছো সবুজ বাড়িটা, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মানে এই বাড়িতেই আমার শ্বশুর শাশুড়ি সকলেই থাকেন। আশেপাশে এখনও মাটির বাড়ি রয়েছে, খড়ের চাল আছে। তো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির আর কি গেট। এই গেটটা দিয়ে ওরা ঢোকে। আর এই যে বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলো অনেক পুরনো বাড়ি। এই দিকেরগুলো নতুন করা হয়েছে, কিন্তু পিছন দিকের সমস্ত বাড়িগুলো একদম পুরনো বাড়ি। আর এই হচ্ছে গলি। আমি অনেকবার ভিডিও কলে দেখেছি, যেদিন যাওয়ার ভাগ্য হবে অবশ্যই যাব। আর ঢুকেই একটা কল আছে, এই কলগুলো আমি কখনো দেখিনি জানো, আমি এখানে আসার পর আর কি দেখি। আর এই যে ঘরগুলো দেখছো ওগুলো পুরনো ঘর, অনেক পুরনো ঘর। তো সেটাই তোমাদের দাদাভাই একটু ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরে এসে গেছি রান্না করব বলে। তো চিকেন কয়েক পিস ছিল, সেটাকে বার করে দিয়েছি। আলু দিয়ে একটু কষে নেব আর বানাবো বাঁধাকপি ফ্রিজে আছে মাছের মাথা দিয়ে, ওটাকে খালি গরম করে নেবো। বাস আজকে রান্না হবে এটাই, আর কিছু করার ইচ্ছে নেই। আর আমার কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই আসার পর থেকে ওই যে ওইদিকে পিছন দিকের গাছগুলো দেখছো, ওই গাছগুলোতে আমার জল দেওয়া হচ্ছে না। তো ভাবলাম এখন আমাকে গাছগুলোতে জল দিতে হবে। তো চলো শুরু করি। আজকে রান্না হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর চিকেনের লাল লাল একটু ঝোল বানাবো। ব্যাস আজকের লাঞ্চে এটাই। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে সিঙ্কস পুরো পরিষ্কার করে দিয়েছি, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার চুলাও পরিষ্কার করা হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, খালি ফ্যানটা ঝেড়ে নিলেই আমার হয়ে যাবে। আর আজকে রান্না করেছি এই যে চিকেন, আর এখানে আছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আজকের লাঞ্চ এটা। আর বাইরের ওয়েদারটা খালি দেখো, এত পরিমাণ বাজে, আজকে একটু রোদ বেরোয়নি। বন্ধুরা এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আর ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম। এখন একটু মুখ ধোবো, সন্ধে দেবো, তারপর বানাবো চা। চাটা খেয়ে দিয়ে রেস্ট করবো। শীতকালেতে ওই টিভি দেখতে অতটা ভালো লাগে না, গরমকাল থাকলে টিভি দেখতে বেশি ভালো লাগে। আসলে আমার টিভিটা যেহেতু হল ঘরেতে আছে তাই এই ঘর থেকে দেখা যায় না, ওই ঘরটাতে শুলে ওই ঘর দিয়ে দেখা যায়। কিন্তু এত ঠান্ডা আর এই ঘরটা চেঞ্জ করে ওই ঘরে যেতে একদম ইচ্ছে করছে না। তো যাই হোক চলো ফ্রেশ হয়ে আসি, পরে এসে তোমাদের সাথে কথা বলছি। শীতের দিন একটু না চা খেলে হয় না, তাই সন্ধেবেলা আজকে চা খাবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে মন বদল করে আমি ভাবলাম আজকে একটু কফি খাই। তাই দুধ গরম করতে বসিয়ে দিয়েছি কফি খাওয়ার জন্য। গুড আফটারনুন বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিন। তো আমার আজকে শরীরটা অনেকটা খারাপ। তোমাদের দাদাভাই বাইরে থেকে যখন এসে ঘরে ঢুকলো তখন মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। তো মাথা ঘুরে পড়ে গিয়ে পুরো চোখে মুখে অন্ধকার দেখেছি। আমার যখনই আর কি প্রেশার লো হয়ে যায় তখনই এই জিনিসটা হয়। তো আমার মনে হয় প্রেশার লো হয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাইয়ের সাথে ডাক্তারখানা যাব, গিয়ে প্রেশারটা চেক করাবো একবার। তো চলো যাই। সাবি দেওয়া আছে। এখানেই আমরা ডক্টর দেখিয়েছি, এখানে ইনি একজন স্পেশালিস্ট বসেন, ওনাকে দেখানো হয়েছে। তো যাই হোক রেস্ট নিতে হবে। আমরা বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। লাল শাক ভাজা, বেগুন ভর্তা, আলু পোস্ত আর বানিয়েছিলাম ডাল।
আজকের লাঞ্চে ছিল এটা, আর সঙ্গে আছে ভাত। বাস এটাই, খাওয়া দাওয়া করে রেস্ট নেব। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু বাইরে বেরোবার সময় শুজ পরতে পারি না, জানো। শুজ পরতে আমার একটু অসুবিধে হয়। তো তোমাদের দাদাভাই প্রত্যেকবারই আমি যখন শুজ পরি তখন ও আমাকে পরিয়ে দেয়, কারণ এই যে টেনে পড়তে হয় এটা খুব কষ্টকর। যখন বিয়ের আগে ছিলাম তখন বাপি পরিয়ে দিত, আর এখন হাজব্যান্ড পরিয়ে দিচ্ছে। এরকম ভাগ্য কজনের হয়। সত্যি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি। মানে প্রত্যেকটা মেয়েই তার বাবার মতো একজন স্বামীকে চায়। আমি কিন্তু সত্যিই পেয়েছি। আমরা যাচ্ছি এখন নিচেতে, তো নিচেতে কিছু জিনিস নেওয়ার আছে, আর একটু আইব্রো করবো, সেই জন্য যাচ্ছি। আজ তোমাদের দাদাভাই ডিনার বানিয়েছে। ডিনারে চিকেন হয়েছে, যে দেখো চিকেনটা কত সুন্দর বানিয়েছে, আর খেতেও ঠিক ততটা টেস্টি হয়েছে। আর এখানে আছে এই যে রুটি, চালের আটার রুটি, এটাও কিন্তু খেতে বেশ হয়েছে। তো আজকে ডিনার হচ্ছে এটাই। আর এখানে আমি কালকে পিৎজা বানাবো বলে ময়দাটা ভালো করে মেখে কভার করে রেখে দিয়েছি, এই যে তেল লাগিয়ে, যাতে এটা গরমেতে আর কি ভালো ফোলে, সেই জন্য। আজকে তোমাদের দাদাভাই রান্না করেছে, রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে। ওই চিকেনটা কষতে কষতে আমাকে 2 পিস তুলে দিয়েছিল, তো আমি খেলাম। তো বেশ ভালো করেছে রান্নাটা, আমার তো বেশ ভালো লেগেছে। তো এখন ঘড়ির কাটায় প্রায় 10:30টার মতো বেজে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করে শুতে যাব। তো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।